আমি যতবার বসেছি এখানে পুঠিয়া রাজবাড়ির এই তারাপুর গ্রামের হাওয়াখানায় এসে আমি যতবার বসেছি এবং যতক্ষণ বসে থাকতেছি আমার খুবই ভালো লাগছে। এটা ভেবে যে আমি আসলে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যে পুরাকীর্তিগুলো রয়েছে এবং অত্যন্ত বিখ্যাত এবং সুবিশাল পুঠিয়া রাজবাড়ির একটি অংশ এই পুঠিয়া রাজবাড়ির হাওয়াখানা, যেটা তারাপুর গ্রামে অবস্থিত, সেখানে এসে বসতে পেরেছি এবং আমার মনে হচ্ছে যে তৎকালীন রাজারা এখানে বসে কি সময়টা পার করতেন, সেই সময়টা আসলে সত্যি ভালো লাগার। আমারও খুব ভালো লাগছে। এটি তৎকালীন রাজারা নির্মাণ করেছিলেন তাদের রানী বা তাদের যে রক্ষিতা বা তাদের যে সঙ্গীরা যারা ছিলেন তাদেরকে নিয়ে এসে এখানে ওনারা কিন্তু রাত্রি যাপন করতেন অথবা একটু আমোদ ফুর্তি করতেন, একটু আনন্দঘন মুহূর্ত পার করতেন। এই জায়গাটা কিন্তু সেই জন্য নির্মাণ করা হয়েছিল। এটি মোগল স্থাপত্য রীতিতে চুন সুরকির মাধ্যমে নির্মিত এবং এটি দ্বিতল বিশিষ্ট ভবন। এই ভবনটি বিশাল 25 বিঘা দিঘির উপর নির্মিত। এর চারপাশে দিঘি খনন করা হয়েছে। এটা আসলে অনেকটা সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারও ওনাদের ছিল। ওনার রাজারা যেখানেই ওনারা স্থাপনা করেছেন বা বসবাস করেছেন সেখানেই কিন্তু ওনারা চারপাশে পরিখা নির্মাণ করেছেন। এটি একটি পরিখা, এই দিঘিটা একটা পরিখা। এখন এই যে গাছগাছালি হয়ে গেছে, তখন কিন্তু এরকম গাছ ছিল না। তো যাই হোক, এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু রাজারা আসতেন, হাতি ঘোড়া নিয়ে কিন্তু ওনারা আসতেন। এই রাস্তা দিয়ে এসেই কিন্তু ওনারা চলে যেতেন এই সত্যিকার যে হাওয়াখানা, একেবারে আমোদ ফুর্তিতে ভরা এই হাওয়াখানায় কিন্তু ওনারা অবকাশ সময় যাপন করতেন। এবং জনশ্রুতি আছে যে এখানে ওনারা রাত্রি যাপন করতেন কোনো সময়, আবার কোনো সময় রাত্রি যাপন করতেন না। আবার এমনও জনশ্রুতি আছে যে এটি আসলে হাওয়াখানা নয়, এটি একটি মন্দির। এর যে নির্মাণ শৈলী তা দেখে মনে হয় এটি একটি মন্দির। আসলে বেশিরভাগ জনশ্রুতি যেটা বলে যে না, এটি একটি হাওয়াখানা এবং দ্বিতল বিশিষ্ট এই হাওয়াখানাটি আসলে ওনাদের আমোদ ফুর্তি করার জায়গায় ছিল। এটির নির্মাণে যে টেকনিক্যাল দিকগুলা ব্যবহার করা হয়েছে বা টেকনিকগুলা ব্যবহার করা হয়েছে সেটি হলো যে এটি চুন সুরকির মাধ্যমে নির্মিত এবং এটি স্থাপত্য রীতিটা কিন্তু আমি পুঠিয়া রাজবাড়িতে দেখুন, এই যে চুন সুরকির মাধ্যমে নির্মিত, এই যে চুন সুরকির গাঁথুনি, শক্ত গাঁথুনিতে আসলে এটি নির্মাণ করা হয়েছে। এবং আমি পুঠিয়া রাজবাড়ির যতগুলো স্থাপনা দেখেছি যে এই স্থাপনাগুলো কিন্তু সবই এই চুন সুরকির মাধ্যমে নির্মিত এবং এটি কিন্তু একই ধাঁচে এবং এর নির্মাণ শৈলী কিন্তু একই রকম নির্মাণ শৈলীতে নির্মাণ করা হয়েছে। সত্যি অসম্ভব সুন্দর লাগে দেখতে। এবং এই যে দেখুন, এটি কিন্তু সিঁড়ি, এটি হচ্ছে এই স্থাপনাটির সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু ওই যে উপরে উঠে যাওয়া যেত এবং ওই যে এই যে দ্বিতলে উঠে যাওয়া যেত দ্বিতল ভবনে, এবং এটা কিন্তু দ্বিতল ভবন কিন্তু খোলা। এটা দেখে আসলে অনেকেই মত দিয়ে থাকেন যে না, এটি আসলে হাওয়াখানাই হবে। আবার অনেকে বলেন যে না, মন্দির। তো যাই হোক, যেটাই হোক, এটি কিন্তু বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে এর নির্মাণশৈলী দেখুন, ছাদের যে নির্মাণ টেকনিক্যালগুলো ব্যবহার করা হয়েছে এবং টেকনিকগুলো ব্যবহার করা হয়েছে দেখুন। এবং আর একটা জিনিস আপনারা সত্যি অবাক হবেন যে এর এক পাশ থেকে কিন্তু আর এক পাশ দেখা যায়। ওই যে মানে দরজা কিন্তু একেবারে স্ট্রেট, মানে একটার সাথে একটা দরজা একেবারে স্ট্রেট। তো ভেতরে বসার জায়গা আছে এবং এই স্থাপনাটি সত্যি অসম্ভব সুন্দর লাগে। আসলে আমি পুঠিয়া রাজবাড়ির সবগুলো স্থাপনাই প্রায় দেখেছি, তো আমার অসম্ভব ভালো লেগেছে এবং এই হাওয়াখানা দেখার খুব ইচ্ছে ছিল যে আমি হাওয়াখানাটা দেখব। তো আজকে চলে আসলাম এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের জন্য এই হাওয়াখানাটির আমি যে দৃশ্যগুলো ধারণ করছি আপনাদের জন্যই। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাকে আমার সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। অসম্ভব সুন্দর জায়গা, যদি কারো সময় থাকে তাহলে কিন্তু আপনারা আসতে পারেন এই অসম্ভব সুন্দর জায়গাটিতে দেখার জন্য। খুবই সুন্দর জায়গা। তৎকালীন রাজাদের যে আমরা যে কত কিছু দেখতে পারি, রাজারা যে কীভাবে দিনপাত করতেন অথবা ওনারা কেমন জৌলুসপূর্ণ জীবন অতিবাহিত করতেন সেটাও কিন্তু দেখা যায়। এই যে দেখুন এটি সত্যি সুন্দর
মানে দেখার মতো একটি জায়গা। আমি এখানে এসে বসেছি এবং আমার ভালো লেগেছে অনেক। তৎকালীন রাজারা আসলে এরকম টাইম পাস করতেন বা বেশ জৌলুসপূর্ণ জীবন অতিবাহিত করতেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। ভবনটি কিন্তু আর একটা জিনিস বলে রাখি যে ভবনটি কিন্তু দ্বিতল বিশিষ্ট। ভবনটির চারপাশেই প্রায় খোলা জায়গা আছে এবং হেঁটে বেড়ানোর মতো জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন, সত্যি অসম্ভব সুন্দর। সবাইকে আলামিন চায়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।